মসজিদে নামাজ পড়লে পূরণ হয় মনের বাসনা। ইচ্ছে পূরণের আশায় কেউ মসজিদের মাটি সংগ্রহ করেন, আবার কেউ ইট তুলে নিয়ে যান রোগবালাই থেকে মুক্তির আশায়। বিভিন্ন জায়গা থেকে আসে, তারা নিয়ত করে তারা একটা নামাজ পড়ে যায়। এখান থেকে কেউ ইটা নিয়ে যায়, কেউ লোদ নিয়ে যায়, নিয়ে তারা এগুলা একটা অসুখ বিসুখের কাজে খাটায়, কিন্তু অনেক উপকার হয়। জঙ্গলের গভীরে হঠাৎই আবিষ্কৃত হলো 700 বছরের পুরনো একটি মসজিদ, যা ঘিরে রয়েছে নানা রহস্য ও জনশ্রুতি। ইটা নিয়ে গেলে তাদেরকে স্বপ্নে দেখা যায় তোমাদের ইটা তোমরা ওখানে থুয়ে আসো। এরকম হয়, ওর দলিতকে এরকম হয়েছিল, এক মহিলা কান্নিয়া দিয়ে গেছে পরে। আর এটা অনেক আগের মসজিদ, আমার তার দাদারা বলে গেছে। আমরা যেরকম জানি যে 500 বছর পরিত্যক্ত আছিল। একটি পরিত্যক্ত জায়গায় মসজিদের আদলে বানানো এ দালান কিভাবে এলো তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এইটা আমার বাপও পেয়েছে, আমার দাদারও পেয়েছে, হ্যারও দেখে আইছে। তখন এই মসজিদটার উপরে অনেক বড় বড় পার্কন গাছ, ওই বিভিন্ন রকম কালী গাছ এগুলো আসছিল, জঙ্গল ছিল আর কি, পরিত্যক্ত হয়ে গেছিল। বাদর ভিতরে বাদর থাকে। ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের বটতলা গ্রামে অবস্থিত এটি একটি প্রাচীন আমলের পরিত্যক্ত দালান। এলাকায় এটি আন্ধার মসজিদ নামেই বেশ পরিচিত। পরে বড় মানুষ আসছে, দেখছি জঙ্গল মঙ্গল পরিষ্কার করতে পারে, কইছে এটা মসজিদ, তোমরা নামাজ পড়ো। আমরা হুজুর নামাজ পড়তে নিদানি পানি টানি পরে দেখিয়া নামাজটা পড়ে করি। গহীন বাগানে একাকী দাঁড়িয়ে থাকা মসজিদটি বিশাল এক বাগানের মধ্যে অবস্থিত, যার পরিধি প্রায় 100 থেকে 150 একর। 100 একর জমি এরকম হবে। এখান থেকে আপনি বটতলা চান্ডা যা আছে এটি সবই কিন্তু বাগান। আপনার ওই পাশে একটা খাল আছে, এটি সব নগর, ওই সামনে নগর, এটি সব বাগান। স্থাপনাটি এক গম্বুজ বিশিষ্ট, উচ্চতা প্রায় 30 থেকে 35 ফুট। পশ্চিমমুখী এই মসজিদে প্রবেশের জন্য মাত্র একটি দরজা রয়েছে, যার দুই পাশে ছোট দুটি জানালার মতো ছিদ্র। চার কোণায় রয়েছে 6 ফুট ব্যাসের শক্তিশালী পিলার। একসময় দেয়ালে খোদাই করা ফুল লতা পাতার নকশা ছিল, যার কিছু চিহ্ন এখনো দেখা যায়। তবে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকার ফলে ছাদ ও দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে। দাদার আমলে, বাপের আমলে আয়াসিয়া দেখে এটা এরকমই মসজিদ। আমরা ভয় আসতাম না এই মসজিদে, আমরা রাতের বেলাকে দিনের বেলাও ভয় আসতাম না, এমন একটা ভয়ঙ্কর ছিল মসজিদটা। এখন এই জঙ্গল পরিষ্কার করণে তারপরেও আমরা দাঁড়া আসতাম না। একসময় ব্যক্তিগত উদ্যোগে জঙ্গল পরিষ্কার করে মসজিদটিতে বিভিন্ন মানুষ নামাজ পড়া শুরু করলেও হঠাৎই বন্ধ হয়ে যায় উক্ত মসজিদে নামাজ পড়া। অনেক লোক আবাদ করছে, করার পরে হেরা চলে গেল। কেন চলে গেল হাও কইতারি না, কিছুদিন নামাজও পড়ছিল। তারপরে আমরা গিয়ে দেয় ওই মসজিদটা খোদায় মারি উঠে এইদিকে তো নালিছে, ওইদিকে তো নালিছে। কি খুঁজে হয়তো তারা গেছে গিয়া কে নিছে না বা আছে কিনা হাও আমরা এবার আরো জঙ্গল ছিল, পরে এলাকাবাসীরা পরিষ্কার করছে। বড় হুজুর আইছিল, হুজুরাই বলছিল নামাজ টামাজ পড়তো, এটা মসজিদ হিসাবে নির্ধারিত করে গেছে। শত শত বছর ধরে জঙ্গলে লুকিয়ে থাকা রহস্যময় এই মসজিদটির প্রকৃত ইতিহাস কেউ জানে না। মোগল স্থাপত্য শৈলীর ছাপ থাকলেও এটি কে বা কখন নির্মাণ করেছিল তা আজও এক অমীমাংসিত রহস্য। আমার দাদারাও এরকম দেখছে, কারা কি করছে এটা জানি। ধারণা করা যাচ্ছে যে আগে জমিদার আমলের মসজিদটা হবে। 400-500 একর জমির মাঝে এটা সব বাগান, এই বাগানের মাঝে এটা তো জমিদার, মুসলমান কোন জমিদার ছিল, এই জমিদার এটা করেছে। শত শত বছরের পুরাতন এই মসজিদ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। এগুলো দেখে মানুষ অবাক হয়ে গেছে। সবাই বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন জেলা থেকে আসে এটা দেখে। এটা দেখার পরে আমরাও একটা আকর্ষণ করে তাদের সাথে আসি, দেখি, ঘুরি ঘুরি। আমাদের কাছে খুব ভালো লাগে। আমরা এই মসজিদ দেখতে আসি, যেহেতু এটা অনেক পুরনো মসজিদ, 500-600 বছর আগে পুরনো মসজিদ। এটা অনেকেই আসে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এখন ভাইরাল হইয়া এই মসজিদটা অন্ধ মসজিদ হিসাবে পরিবর্তন হলো। প্রায় দিনই লোকজন আসে, এমনও আছে শত শত লোক আইয়া। বর্তমানে মসজিদটির নামে মাত্র 3% জমির রেকর্ড থাকলেও আশপাশের বিশাল এলাকা বিভিন্ন জনের নামে নিবন্ধিত হয়েছে। মসজিদটি এখনো প্রশাসনের অবহেলায় পড়ে আছে। যদিও বিভিন্ন সময় এটি সংরক্ষণের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল, তবে সেগুলো আলোর মুখ দেখেনি। সিএসটার সম্বন্ধে আমার বাপ দাদা কিছু পারতো, এটা তারা আমরা জানি না। ওই জায়গাটা রেকর্ড হয়ে গেছে, অন্যান্য বিভিন্ন লোকজন নিয়ে গেছে। আরএস এবং ঐতিহাসিক এই স্থাপনার প্রকৃত উৎস ও গুরুত্ব জানার জন্য প্রয়োজন প্রত্নতাত্ত্বিক গবেষণা। তবে কুসংস্কারের কারণে মসজিদটির ধ্বংস প্রক্রিয়া শুরু হলে তা সংরক্ষণের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন স্থানীয়রা। এই মসজিদের রাস্তাঘাট তেমন ভালো না, তার জন্য আসতে পারে না। আর মসজিদটা চাই পুনর্নির্মাণ হোক।